শুধুমাত্র মেনটেনেন্সের মামলা করলেই কিন্তু মেনটেনেন্স পাওয়া যাবে না। কোন জিনিসগুলো আপনাকে স্পেসিফিক্যালি করতে হবে, কোন জিনিসগুলোর উপরে বেশি জোর দিতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে সহজভাবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যারা খোরপোশ মামলা করতে চলেছেন তাদের জন্য আজকের ভিডিও, এবং মনে করছেন যে খোরপোশ মামলা করবেন কিন্তু কিভাবে করবেন, কি কি প্রমাণ নিয়ে করতে হবে, করলে কতখানি সাফল্য পাবেন, সেটা নিয়েই আজকে কিন্তু ভিডিও। এবং আজকের ভিডিওতে আমি জানাবো যে শুধুমাত্র মেনটেনেন্সের মামলা করলেই কিন্তু মেনটেনেন্স পাওয়া যাবে না। কোন জিনিসগুলো আপনাকে স্পেসিফিক্যালি করতে হবে, কোন জিনিসগুলোর উপরে বেশি জোর দিতে হবে, সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে সহজভাবে। তো আজকের ভিডিও সেটা নিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। আশা করছি আপনাদের ভিডিওটা খুবই কাজে লাগবে এবং ইন্টারেস্টিং হবে আজকের ভিডিও। বন্ধুরা, যখন মেনটেনেন্স আপনি ফাইল করবেন, মেনটেনেন্স ফাইল করার সময় কিন্তু তিনটে জিনিস, যখন মেনটেনেন্সের পিটিশন কোর্ট ডিসিশন দেওয়ার জন্যে দেখে, অর্থাৎ জাজমেন্ট দেওয়ার জন্য দেখে, তখন কিন্তু তিনটে জিনিস কোর্ট দেখেন। সেটা হলো প্রথমত যে আপনি লিগালি ম্যারিড ওয়াইফ কিনা, সেটাকে প্রথম দেখে। লিগালি ম্যারিড ওয়াইফ কিনা, যদি লিগালি ম্যারিড ওয়াইফ না হন সেক্ষেত্রে কিন্তু মেনটেনেন্স পাওয়ার জায়গা আপনার থাকবে না। দ্বিতীয়ত হলো আপনি কোনো কাজ করছেন কিনা, আপনার ইনকামের কোনো সোর্স রয়েছে কিনা। সেক্ষেত্রে আপনাকে দেখাতে হবে যে আপনার কোনো ইনকামের সোর্স নেই। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, যদি আপনার কোনো ইনকামের সোর্স থাকে, সেটাকে যদি এই মুহূর্তে আপনি লুকিয়ে যাচ্ছেন, পরবর্তীকালে যদি কোনোভাবে আপনার অপরপক্ষ জানতে পারে এবং সেখান থেকে কোনো রকমের কোনো ইনফরমেশন বার করে সে কোর্টে দেয়, তাহলে কিন্তু আপনার মেনটেনেন্স পাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। সেখানে কিন্তু মেনটেনেন্সের কেস কিন্তু আপনার শেষ হয়ে যাবে। তো সেই জায়গায় আপনাকে কিন্তু স্বচ্ছ হতে হবে যে আপনার কোনো ইনকাম আছে কি না। সেটা কিন্তু আপনাকে আপনার যে রাইটস অ্যান্ড লায়াবিলিটির যে এফিডেভিটটা জমা দিতে হয় সেটাতে কিন্তু দেখাতে হবে। যদি না দেখান, সেটা পরবর্তীকালে কিন্তু আপনারই অসুবিধার কারণ হবে। আজকে যদি আপনি মনে করছেন যে আমি দেখাচ্ছি আমার কিছু ইনকাম নেই, কিন্তু আপনার কোনোভাবে ইনকাম রয়েছে, সেটা কিন্তু কোনোভাবে যদি, আর সবসময় আমাদেরকে মনে রাখতে হবে যে অপরপক্ষ কিন্তু দুর্বল নয়। যদি আমরা নিজের থেকে অপরপক্ষকে দুর্বল মনে করি, যদি এটা মনে করি যে আমি তো মেয়ে, তো সুতরাং মেয়েদের পক্ষে সমস্ত আইন, তাহলে আমার উপরে সমস্ত আইন রয়েছে, আমার দিকেই সমস্ত আইন রয়েছে, সুতরাং সে আমাকে কিছুই করতে পারবে না, এটা যদি মনে করেন, তাহলে কিন্তু বেশ বড়সড় ভুল আপনি করছেন। তার কারণ অপরপক্ষকে যদি আপনি দুর্বল মনে করেন, সেটা কিন্তু আপনার পরাজয়ের প্রথম ধাপ। অপরপক্ষকে কখনোই দুর্বল মনে করা যাবে না। আপনি যেটা ভাবছেন, মনে করতে হবে তার থেকে এক ধাপ এগিয়ে তারা ভাবছে। সুতরাং আপনি যদি মনে করেন যে আপনি কোনোভাবে লুকিয়ে যাবেন আপনার ইনকাম, কোনোভাবে সে কিন্তু বের করেই নেবে যে আপনার ইনকাম রয়েছে, এবং সে চেষ্টা করবে তার মেনটেনেন্স থেকে কিভাবে সে বাঁচতে পারে। সুতরাং যদি কিছু থাকে সেটা জানাবেন। সেটা জানালেই যে আপনার মেনটেনেন্স বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয়। আপনার যদি কিছু ইনকাম থাকেও সেটা যদি আপনি জানানো, তাহলেও কিন্তু কোর্ট কনসিডার করবে। কি কনসিডার করবে? যদি আপনার ইনকাম আপনার হাজবেন্ডের ইনকাম থেকে কম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি মেনটেনেন্স পাবেন। এবং আপনার মেনটেনেন্সটা কিভাবে নির্ধারণ হবে? আপনি যদি আপনার হাজবেন্ডের বাড়িতে থাকতেন, তাহলে যে স্ট্যাটাসে বিলং করতেন, অর্থাৎ যে লাইফস্টাইল আপনি লিড করতে পারতেন, সেই লাইফস্টাইল লিড করার জন্যে যে অর্থের প্রয়োজন, সেই অর্থই কিন্তু মেনটেনেন্স হিসেবে আপনি পাবেন। এবার এই জায়গাটা আপনাকে কিন্তু স্বচ্ছ রাখতে হবে। এই কারণে যে আমি কিছু ইনকাম করি, সেটা চেপে গেলাম,
সেটাই কিন্তু আপনার পরবর্তীকালে অসুবিধার কারণ হবে। সুতরাং সেটা করার কোনো দরকার নেই। যেটুকুনি আপনার আছে সেটা কিন্তু আপনি প্রথম থেকেই দেখাবেন, তাতে মেনটেনেন্স পাওয়াটা পরবর্তীকালে মেনটেনেন্সের যে কেসটা এটা মানে ডিসমিস হয়ে যাওয়ার একটা চান্স থাকছে না, আর কোনোভাবেই থাকে না। তো এইভাবে আপনারা কিন্তু মেনটেনেন্সের কেস ফাইল করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন। 2 নম্বর বললাম যে আপনার কোনো ইনকাম আছে কিনা। 3 নম্বর যেটা আপনাকে দেখবে কোর্ট, সেটা হচ্ছে যে আপনি কোথায় রয়েছেন এই মুহূর্তে, শ্বশুর বাড়িতে রয়েছেন না বাপের বাড়িতে রয়েছেন, আপনার কোনো বাচ্চা রয়েছে কিনা সেটাও কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে, দেখাতে হবে যে বাচ্চা কার কাছে রয়েছে, তার পড়াশোনার খরচা, এই সমস্ত কিছু আপনার যা যা খরচা সেইগুলোও কিন্তু আপনাকে এই রাইটস অ্যান্ড লায়াবিলিটির যে এফিডেভিট সেখানে কিন্তু পরিষ্কারভাবে সুন্দরভাবে লিখতে হবে। তাহলেই কিন্তু আপনি সঠিক যে মেনটেনেন্স সেটা পেতে পারবেন। তো আশা করি যে মেনটেনেন্স যারা ফাইল করতে চাইছেন তাদের যে সমস্যাগুলো হচ্ছে এই মুহূর্তে তার খানিকটা সমাধান আমি দিতে পারলাম। যদি আরও কিছু কোশ্চেন আপনাদের মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং সেখান থেকে আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং আমাদের লাইভ সেশনগুলো হয় সেখানে এসেও আপনারা জয়েন করতে পারেন। সেই লাইভ সেশনে আপনারা কোশ্চেন করলে সেখান থেকেও কিন্তু সরাসরি উত্তর আপনারা পেতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে আজকের ভিডিও তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।